অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা বলবেন? হ্যাঁ, আজকে অনুষ্ঠানে এসেছি, দুইটা অ্যাওয়ার্ড পেয়েছি। একটা হচ্ছে আমার কাজের জন্য, যেটা আমার কিছুদিন আগে একটা ছবি রিলিজ হয়েছে, ওই ছবিটার ক্যাটা ওই ছবির জন্য আজকে সম্মাননা পেয়েছি। সেই সাথে আজকে বেস্ট কাপল অ্যাওয়ার্ড পেয়েছি। কেমন লাগলো? খুব ভালো লাগছে। প্রথমবারের মতো কাপল অ্যাওয়ার্ড পেলেন? হ্যাঁ, ফার্স্ট টাইম কাপল অ্যাওয়ার্ড পেয়েছি। এটা পাওয়ার পর অনুভূতিটা খুব ভালো লাগছে। আমাদের জুটিটাকে আপনারা সবাই অনেক পছন্দ করেন, সবাই অনেক ভালোবাসেন আমাদেরকে দেখতে, সবাই অনেক পছন্দ করেন। যে কোনো অনুষ্ঠানে আমার একা কোনো ইনভাইটেশন এখন আসে না, সবসময় বলে যে আপু ভাইয়াকে নিয়ে আসবেন, দুলা ভাইকে নিয়ে আসবেন। সো আমি দেখি যে সবাই আমাদেরকে অনেক ভালোবাসে। আজকে এটা খুবই সারপ্রাইজলি অ্যাওয়ার্ড ছিল, দিয়ামণি কমিউনিকেশনের অ্যাওয়ার্ড, যেখানে আমাদের বেস্ট কাপল হিসেবে সম্মানিত করা হয়েছে। এবং ভাইয়ার সঙ্গে যে আপনার একটা গুড সম্পর্ক, মানে বন্ধুত্ব তো অবশ্যই, মানে তারপরেও একটা বন্ধুত্ব সম্পর্ক আমরা লক্ষ্য করি, মানে সেই জায়গা থেকে কি আসলে অ্যাওয়ার্ড দেওয়া হলো কিনা জানবো। সরি, বুঝিনি। মানে সেই জায়গা থেকে কি অ্যাওয়ার্ড দেওয়া হলো কিনা, মানে বন্ধুত্ব সম্পর্ক বা আপনাকে অনেক সাপোর্ট। বেস্ট কাপল মানে কি বোঝায়? যখন দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকে, দুজন একটা হ্যাপি কাপল থাকে, তাদেরকেই তো বেস্ট কাপল বলে। তো আলহামদুলিল্লাহ আমরা খুব হ্যাপি কাপল। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। কাজের জায়গাটা একটু জানতে চাই যে কি কাজ নিয়ে আসলে ব্যস্ত আছেন, কারণ অনেক দিন তো আসলে কাজ আসছে না, আমরা দেখছি না, মানে সেটা নিয়ে একটু বলুন। আমার নীল আকাশে পাখি ওড়ে একটি নতুন চলচ্চিত্র করছি, যেটা সরকারি অনুদানের ছবি। এটা খুব তাড়াতাড়ি রিলিজ হবে। সেই সাথে 8ই মে আমার একটি চলচ্চিত্র রিলিজ হচ্ছে, ভালোবাসি তোমায়। আপনারা সবাই জানেন 8ই মেতে এই চলচ্চিত্রটি রিলিজ হবে। এফডিসি জুড়েই অনেক প্রচারণা হচ্ছে, বড় বড় বিলবোর্ড, অনেক পোস্টার দেখছি আমি সব জায়গায়। আমার খুব ভালো লাগছে। 8ই মেতে সবাই দেখতে যাবেন ভালোবাসি তোমায় এই চলচ্চিত্র। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আরো অনেক লেট। এখন তো মাত্র আমাদের জীবন শুরু করলাম, দুজন মিলে আরো অনেক আনন্দ করবো, মজা করবো, তারপর আচ্ছা, ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। ডিভোর্সের সংখ্যা আগেও ছিল, এখনো আছে। এটা ডিপেন্ড করে দুজনের স্যাক্রিফাইস মাইন্ডের উপর। তো যখনই দুজনের সিদ্ধান্ত চলে আসে, তখন কিন্তু আমরা দেখি যে ডিভোর্স শুধুমাত্র যে মিডিয়ার ভিতরে নায়ক নায়িকাদের মধ্যে হয় তা না। ডিভোর্স কিন্তু নায়ক নায়িকা ছাড়াও যারা বাইরের প্রফেশনে আছে, যারা জব করবে, যারা গৃহিণী, তাদের মধ্যেও কিন্তু হয়। দেখা গেল যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, সমস্যাটাই হয়। সো দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, স্যাক্রিফাইস মাইন্ড থাকতে হবে। তো যখনই আমাদের মাইন্ডটা চেঞ্জ হয়ে যায়, আমরা যখনই দুজনকে সহ্য করতে পারি না, তখনই কিন্তু আমরা ডিভোর্সের চিন্তা করি। তো আল্লাহ মাফ করুক, আমার জীবনে যেন এরকম কখনোই না হয়। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, খুব হ্যাপি আছি। আমি কখনো চাই না আমার লাইফে কখনো ডিভোর্সের কালি এটা। ভাইয়া ভালোবেসে আপনাকে কি নামে ডাকে? আমাকে ভালোবেসে আমাকে স্পেশাল কোনো নামে ডাকে না, আমাকে আমার নামেই ডাকে, শিলা বলেই ডাকে। মাঝে মাঝে একটু দুষ্টামি করে জানতে বলে। তো আপনি কি নামে ডাকেন? জানি যে আপনার শ্বশুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে। আরে মিয়া আমরা মোটামুটি একটা হয়ে দাঁড়ায়। খুব বাড়াবাড়ি হয়। এই নিয়ে আপনার কোনো মজার স্মৃতি বা কিছু, যেহেতু আজকে আপনি কাপল অ্যাওয়ার্ড পেয়েছেন, এর জন্যই আপনি ঠিক বলুন। আমার শ্বশুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না, আমার শ্বশুর বাড়ি ভৈরব। আচ্ছা। ভৈরবে তো ভৈরব আর ব্রাহ্মণবাড়িয়া একটা লং ডিস্টেন্স। তো ভৈরবের মানুষ অনেক ভালো, আমার শ্বশুর বাড়ির মানুষ অনেক অনেক আপনার শাশুড়ি কেমন আনন্দ আছে? চমৎকার একটা শাশুড়ি পেয়েছি আমি। খুবই ভালোবাসে আমাকে, খুবই আদর করে। আর সব থেকে বড় কথা, আমার শ্বশুরবাড়ির লোকের আমাকে খুব বুঝে, ওরা আমাকে অনেক সাপোর্ট করে। আছে না যে নায়িকা বউ আমি, আমার চলার পথে পথে খুব ধরবে, দোষ ধরবে, এই ধরনের কোনো মেন্টালিটি ওদের মধ্যে নাই। বরঞ্চ ওনারা আমাকে অনেক বুঝে, অনেক সাপোর্ট করে। এটা অনেক। কি রান্না করে খেয়েছিলেন প্রথম? শ্বশুর বাড়িতে এখনো পর্যন্ত কোনো কিছুই রান্না করে খাওয়াইনি, কারণ আমাদের কাবিন হয়েছে। আমি এখন আমার বাসায় থাকছি, আমাদের এখনো রিসেপশন হয়নি। শ্বশুর বাড়িতে আমি মেহমান হয়ে যাই, মানে অ্যাজ এ গেস্ট হয়ে যাই। হয়তো অনেকেই দিচ্ছে। আপনি তো মিডিয়া পার্সন, তো ভাইয়া তো মিডিয়ার বাইরে, তারপর সব প্রোগ্রামে দেখি ভাইয়া আপনার সঙ্গে
সেলিব্রিটি, আমাকে মানুষ পছন্দ করবে, সেলফি তুলতে আসবে, সাংবাদিকরা ভিড় করবে, এটা ন্যাচারাল ব্যাপার। এখানে ও যদি বিরক্ত হয় তাহলে তো আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো না। সো ও এটাকে এনজয় করে, ও সবসময় আমাকে সাপোর্ট করে। আপু আপনি যখন রাগ করেন ভাইয়া তখন কিভাবে আপনার রাগ ভাঙায়? Oh my god, dangerous question. আমি সামটাইমস সংসার জীবনে একটু রাগ করি, অভিমান করি। ও খুবই ফানি ওয়েতে আমার রাগ করে। মানে দেখা গেল যে একটু ঝোকারি করে, মাঝে মাঝে একটু এমন একটা ফানি কথা বললো যে আমি হেসে দিই। আর ওর সাথে রাগ করে আমি থাকতে পারি না। মানে ও খুবই মজার। আর ওর একটা দোষ বলি আমি, ও খুব মানে মানুষকে পচাতে পছন্দ করে। এই পচানোটা যে এরকম না যে আপনি অপমানিত হবেন তা না, এমনভাবে পচাবে যে আপনি হেসে দিবেন। মানে ও মানুষকে অনেক হাসায়।